এটা কত এটা সিটের কি গাড়ি লেখা আছে? এই যে বিআরটি যে ভাড়াটা নির্ধারণ করেছে, এখানে কি এই কথাটা লেখা আছে যে আপনার যাহা মনে চাইবে তাহাই নির্ধারণ করুন, সিট কমায় বাড়ায় দেন, লেখা আছে? এর বাইরে কি আমার যাওয়ার সুযোগ আছে? আপনার যাওয়ার সুযোগ আছে? এটা কি পারবেন? আইনে কি পারবেন? আইনে কোলায় বলেন। তাহলে কি করতে হবে? এই কাজটা আর করা যাবে না। হ্যাঁ, 50,000 টাকা জরিমানা হয়, 1 বছর জেল হয় বা দণ্ড হয়। এখন আপনাকে কি করবো? কি বাড়িতে করবেন না ইয়েতে করবেন? 680 করে ভাড়া না? রুটটা কোন রুটে ভাড়া? 700 টাকা। 700 করে নিচ্ছে, দেখেন এটা আপনি কোথায় কোন আছে? রুটটা। হ্যাঁ, কত করে ভাড়া? হচ্ছে আপনার 685। 85 টাকা। তাহলে আমাদের হচ্ছে 36 সিটের গাড়ি আছে তো এই জন্য হচ্ছে 700 টাকা। 861। এইটা কি গাড়িটা রেডি হয়েছে? কখন যাবে? এটা 3:30 যাবে। 3:30টায় যাবে। তাহলে আপনি দেখান আমাকে একটু। ওইটা কত নাম্বার? কোর্স নাম্বার কত? গাড়ি নাম্বার কত এটা? উনি আপনি বলতে পারবেন? গাড়ি নাম্বার কত এখন? 37। এখন বলা হচ্ছে কত করে বিক্রি করছেন টিকিট? 860 800 গাড়ি নম্বর বলতে পারবেন না? 850 রংপুরের। গাড়ি নম্বর বলতে পারবেন না কেন? এটা হচ্ছে যখন ডিপার্চার দিবে ওটার মধ্যে তো গাড়ি অনেক কোন গাড়িটা আসে তখন এই কম্পিউটারে এন্ট্রি দিয়ে দেয়। না না, কোন গাড়িটা কোনটা? এটা জিনিস গাড়ি নম্বর বলেন। গাড়ি নাম্বার তো দেয় না স্যার, ওটা আচ্ছা দেন না। তাহলে এর টিকিটগুলো তো সেল হচ্ছে, ওটা দেখান। এগুলো কি? এগুলো তো অনলাইন আছে। আচ্ছা, অনলাইনের টিকিট। হ্যাঁ। আপনি A1 A2 এগুলো একটু শীট বের হয় না আপনাদের? চালান বের হয় না শীট? এটা কি অফলাইনে বিক্রি হয়েছে? হ্যাঁ হয়। অফলাইনের টিকিটটা দাও। এই কাউন্টার দাঁড়ান। দেখাইতাছি। এই কাউন্টার থেকে বিক্রি করছেন এমন টিকিট দেখতে চাচ্ছেন? না এই কাউন্টার থেকে এই গাড়িতে কোনো হয় নাই। টিকিট হয় না। আচ্ছা তাহলে A1 একটু দেখান। A1 850 হইছে, আর দেখাইতে হবে না। ক্লোজ করেন। B2 তারা কি কাগজের টিকিট বিক্রি করেন? 850 ক্লোজ করেন, ক্লোজ করেন। প্রিন্ট করে দেন এটা। আচ্ছা নিচে আসেন। আচ্ছা এই যে যে এইগুলো দেখেন 850 ক্লোজ করেন। তারপরে B4 এগুলো কি এগুলো? দেখি অনলাইনে কত। প্রসিকিউশন লিখছো জাহাঙ্গীর, একেবারে এই যে রুটের নাম লিখবা। এই রুটটা কোন রাস্তা আপনাদের? ঢাকা নওগাঁ। এটা এই যে আন্তঃজেলা দূরপাল্লার রুট আরামদায়ক সার্ভিস লিখবা, ঢাকা নওগাঁ রুট লিখবা, এবং ভাড়া ছিল কত? 685 টাকা। কিন্তু মোস্ট অফ পিপলের কাছ থেকে 700 টাকা করে নিয়েছে। এটা তো আমরা টিকিট বিক্রি করি না। হ্যাঁ, আপনার তো এটা ডকুমেন্টে বেরোছে। কে বিক্রি করছে? এটা তো আপনাদের প্রিন্ট আছে দেখেন কি কি বিক্রি করতে। মানে আপনাদের টিকিটই তো। আমাদের টিকিট ঠিক আছে আমাদের ব্রাঞ্চ হবে সেখানে তো আমাদের কোনো ঈদের টিকিট দেওয়া হয় না। ঈদের টিকিট দেওয়া হয়েছে কল্যাণপুর থেকে। ওটা কি শ্যামলী না? শ্যামলী। আপনার প্রতিষ্ঠানই তো। জি, আমার প্রতিষ্ঠান। আপনার প্রতিষ্ঠান এখানে মুখ্য, আপনি ব্যক্তি তো মুখ্য না। আমরা আপনার কাউন্টারে মনিটরিং এসে দেখতে পেলাম যে এই রুটের বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে। রুট নাম্বার 85, হ্যাঁ? রুট নাম্বার 85। উঠবে না। এই ভাড়া 685। রুট নাম্বার 85, বলেন। ভাড়া 685। এর পরিবর্তে নিয়েছেন 700 মানে টাকা। কাদের ওয়েবসাইট? আপনাদের ওয়েবসাইট থেকে না? হ্যাঁ, সহজের আছে আর আপনাদের আছে। হ্যাঁ, আপনাদের তো বলেন সহজের হিসাব সহজের সাথে আমরা বুঝে নিব। অসুবিধা নাই, কমপ্লেন আসবে অনেকগুলো এই ঈদের মধ্যে। ওটা আমরা ঈদের পরে হিয়ারিং করে বুঝবো। আমাদের মানে ডিপার্চার দেওয়া আছে অনেক সময় গ্যাপ চলে যায়। বেশি কথা বাড়ায় না। আপনি 685 টাকার ভাড়া 700 নিয়েছেন আপনার প্রতিষ্ঠান। শ্যামলী পরিবহন। সেটা ঢাকা ঢাকা থেকে নওগাঁর ভাড়া সর্বোচ্চ 15 টাকা করে বেশি নিয়েছেন। 685 টাকা। 700 করে নিয়েছেন, 15 টাকা বেশি নিয়েছেন প্রতি যাত্রী থেকে। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা লঙ্ঘন হয়েছে। আপনি এটার অপরাধ স্বীকার করেন? অপরাধ স্বীকার করলে এটা শাস্তি মেনে নিতে হবে এবং এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হতে হবে। 1 টাকাও বেশি নেওয়া যাবে না। 1 টাকাও বেশি নেওয়া যাবে না। সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা করলাম। ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যাবেন, ঠিক আছে? মনে থাকবে। 40 ধারা দিবেন এই নাইলে কি করবো শুনেন, আপনাদের কাউন্টার বন্ধ করবো না। কেন করবো না বলেন? যাত্রীদের ভোগান্তি হবে। কাউন্টার বন্ধ করবো না, জরিমানার পরিমাণ বাড়তে থাকবে এবং তারপরে ফার্দার অ্যাকশন মামলায় যাবে। বুঝতে পারছেন? এখানে তো বন্ধ করতে যাত্রীদের বাড়িতে যাওয়া কষ্ট হবে, এই জন্য আমরা বন্ধ করছি না।